মরিচ প্রথমে হবে, হওয়ার পরে আমি আলাদা করব কয়েক রকম মরিচগুলোকে, যে লাল সবুজ মরিচের মধ্যে বড় মরিচ ছোটো মরিচকে আমি আলাদা করলাম, লাল মরিচকে আমি আলাদা করলাম, আমার বোম্বাই মরিচ থাকলে ওটাকে আলাদা করলাম, সূর্যমুখী মরিচ থাকলে আলাদা করলাম। এরকম করে আমি 1 কেজি না করে 100 গ্রামের প্যাকেট বানালাম। একটা 100 গ্রামের প্যাকেট করে আমি একটা মরিচের ব্র্যান্ডের মতো একটা জায়গা দিয়ে দিলাম, যে আমি আমাকে নামও দিলাম একটা কোম্পানির, যে স্পাইসি বাজার, যেহেতু স্পাইসি শুনলে মরিচ থেকে আসে, আমার ব্র্যান্ডের নাম স্পাইসি বাজার। স্পাইসি বাজারে কাঁচা মরিচ বা বিভিন্ন ধরনের মরিচ আমি বিক্রি করবো। এখানে শুকনো মরিচ আমি বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারি পাইকারিতে, নিয়ে আমি বিভিন্ন ধরনের প্যাকেট আমার এখানে বিভিন্ন ধরনের স্পেশালাইজড মরিচ পাওয়া হইতে পারে। এটাকে আমি এখন বিক্রি করা শুরু করব। প্রথমে আমি কীভাবে বিক্রি করব, হইতে পারে যে আমি এলাকায় কিছু সবজির দোকান বা সুপার শপ ভালো দোকান আছে তাদেরকে দিতে পারি, যে আপনারা আমার মরিচ ব্যবসা করতে পারেন, বাজার থেকে আপনি এত রেটে পান, আমি আপনাকে এত রেটে দিব, আমি আমার হিসাবটা করলাম। ঠিক আছে, প্রথমে আমি এলাকার 10টা দোকানে মরিচ দেওয়া শুরু করলাম, প্লাস আমি অনলাইনেও বিক্রি করা শুরু করলাম। আস্তে আস্তে কী হলো, যে 1 বছর পর যদি দেখলাম যে আমার মরিচ ভালো বিক্রি হইতেছে, আমি আমার প্রোডাকশন বাড়ালাম, বা 2-3 জনের সাথে কথা বললাম যে আপনার ক্ষেতে আমি মরিচ চাষ করলাম, আরও মরিচ হইলো। এভাবে করতে করতে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এবার আমি চেষ্টা করি যে আমার যে ব্যবসাটা হয়েছে ব্যবসাটা আমি ঢাকায় নিয়ে যেতে পারি কিনা। ঢাকায় আমি বড় একটা সুপার শপের সাথে কথাবার্তা বললাম যে আপনারা আমার মরিচ নেবেন কিনা, বা আরও কয়েকটা বড় দোকানের সাথে কথাবার্তা বললাম, সেখানে আমি মরিচগুলো দেওয়া শুরু করলাম। হইলো, তখন দেখা গেলো যে ঢাকা শহরে প্রায় 20টা জায়গায় আমি আমার মরিচ দিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি বিভিন্ন ধরনের নতুন মরিচ নিয়ে আসলাম, বিভিন্ন জেলা থেকে যেগুলো ধরনের জাত আছে ওগুলো জাত নিয়ে এসে একটা মরিচের সমারোহ করে ফেললাম। পাশাপাশি চিন্তা করলাম আচ্ছা মরিচ যত আমি বিক্রি করতেছি, আগামী 2 বছর পরে আমি মরিচের মশলা দিয়েও বিক্রি করব, যে আমি গুঁড়া মরিচ তৈরি করলাম। সো আমার কাছে মরিচের পুরো একটা ইন্ডাস্ট্রি থাকলো, যে আমি এখান থেকে কাঁচা মরিচ, শুকনা মরিচ, মরিচের গুঁড়া, বোম্বাই মরিচ, যে যেরকম মরিচ চায় আমার কাছ থেকে পাবে। কিছু জিনিস আমি চাষ করব, কিছু জিনিস আমি বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারি। সো আমার একটা আখড়া থাকবে যেখান থেকে আমি ওই মরিচগুলা করবো, এবং সবাই যখন চিন্তা করবে যে বাজারের কোয়ালিটি মরিচ থেকে আমার এই স্পাইসি বাজার থেকে যখন মরিচ কিনবে, মানুষ একটু বেটার মরিচ পাবে, কারণ বাজারে বিভিন্ন রকমের মরিচ থাকে। আমার এখানে সর্টেড করা, সাজানো গোছানো, সব সেম সাইজের সেমভাবে আমি গ্রেড করে কোয়ালিটি এসুরেন্স করে মরিচ বিক্রি করি। ঠিক আছে, এরকম করতে করতে আজ থেকে 5 বছর পরে আমার এমন একটা ইন্ডাস্ট্রি হবে, যেই ইন্ডাস্ট্রিতে আমার কাছ থেকে শত কেজি মরিচ দেশের বিভিন্ন জায়গায় মানুষজন কিনে নিয়ে যাবে। বিভিন্ন সুপার শপে গেলে একটা শেলফে আমার স্পাইসি বাজারের নামে বিভিন্ন ধরনের মরিচ দেখা যাবে। এই যে একটা ছোটো সবজি বাগান থেকে আমি কত বড় একটা ইন্ডাস্ট্রিতে চলে গেলাম, এই জিনিসটা প্রথমে একটু চিন্তা করতে হবে। ধরেন সেলাই মেশিন দিয়ে চিন্তা করি যদি আমি, ঠিক আছে, বা সেলাই মেশিন দিয়ে চিন্তা করি যে না আমি একটা সেলাই মেশিন দিয়ে আমি জামা বানাতে চাই, কিন্তু আমি জামা খালি নর্মালি বানাবো না, আমি চিন্তা করি যে আমি একটা ব্র্যান্ড তৈরি করব। কিসের ব্র্যান্ড? একজন শিশুদের বাচ্চার কথা বলতেছিল যে বাচ্চাদের কাপড়ের একটা ব্র্যান্ড তৈরি করব, যেখানে বিভিন্ন ধরনের বাচ্চার কাপড় পাওয়া যাবে। আমি কি করলাম, আমি প্রথমে ইসলামপুর থেকে কাপড় কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে কিছু ডিজাইন করলাম, 15-16টা ডিজাইন। প্রথমে যদি নিজের ডিজাইন করে নিজে করলাম, তাহলে আমি ইন্টারনেট থেকে খুঁজে বাচ্চাদের কিছু নতুন ডিজাইন চিন্তা করলাম, যেটা আশেপাশে মানুষজন করে না। ডিজাইন করলাম, 20 থেকে 30টা ড্রেস বানালাম, একটা নাম দিলাম, ওইটার নাম দিলাম হইতেছে কিছু একটা নাম, বলেন একটা বিজনেসের নাম বলেন আপনি এখানে আর কি, এখান থেকে যে কোনো একটা নাম হইতে পারে। ঠিক আছে, আমি আপাতত বললাম যে শৈশব, বাচ্চাদের একটা ব্র্যান্ড অলরেডি আছে, তারপরেও মাথায় এটা আসতেছে, ব্র্যান্ড নাম শৈশব থেকে বাচ্চাদের কাপড় পাওয়া যায়। আমি অনলাইনে একটা পেজ খুলে আমি আস্তে আস্তে এটা সেল করা শুরু করলাম, আমার নামে ব্র্যান্ড ট্যান্ড করে আমি বিভিন্ন জায়গায় এটা দেওয়া শুরু করলাম, এবং এটা নিয়ে আস্তে আস্তে আমি বাড়াইলাম, এবং আস্তে আস্তে আমার একটা শোরুম হইলো। ওই শোরুমে এটা পাওয়া যাচ্ছে বাচ্চাদের এই ড্রেসটা। তারপর ওখান থেকে চিন্তা করলাম যে আমি শোরুম থেকে চিন্তা করে আমার যখন আরও ব্যবসা বেশি লাগবে, আমি আরও 10 জন মানুষকে নিলাম, 10 জন যারা সেলাইয়ের কাজ পারে তাদেরকে নিয়ে আমি একটা লাইন বসালাম, যারা আমাকে এরকম কাপড় তৈরি করে দেবে। একটা শোরুম থেকে যখন আমি ব্যবসা করে লাভবান হইলাম, আমি মুন্সিগঞ্জে সবগুলো উপজেলা একটা করে শোরুম আসতে দেওয়ার চিন্তা করলাম, 5টা শোরুম হয়ে গেল। যে আমার এই শৈশব মুন্সিগঞ্জে বাচ্চাদের কাপড় চিন্তা করলে মানুষজন সেখানেই যাবে। এই যে খালি সেলাই থেকে আমি কিন্তু একটা বড় ব্যবসার দিকে চিন্তা করে নিয়ে গেলাম, একটা সবজি থেকে আমি মরিচের দিকে নিয়ে গেলাম, হাঁসের ক্ষেত্রে চিন্তা করলাম যে না আমি রেডি টু কুক হাঁস চিন্তা করবো আর কি, যে আমার এখান থেকে আমি রেডি টু কুক হাঁস সুন্দর মতো কেটে একটা প্যাকেট করে ওখানে আমার একটা নাম দিয়ে দিলাম আমার ব্যবসার, ওই ব্যবসার নাম অনুযায়ী আমি বিক্রি করা শুরু করব। ফ্রোজেন এইটা বিভিন্ন সুপার শপে দিব। সসেজের কথা বলতেছিলাম, মিট বলের কথা বলতেছিলাম, তারপর দুধ থেকে
পনির বা আরও কোনো কিছু যদি করতে চাই, এখান থেকে ঘি করতে চাই, যদি মাখন করতে চাই, যদি হ্যাঁ চিজের মধ্যেও কিন্তু অনেক ধরনের চিজ হয়। কোনটা আসলে এরকম জিনিস একসময় ইন্ডাস্ট্রির মতো হয়ে যাবে, আপনার নামে একটা কোম্পানি হবে, আপনার নামে একটা ইন্ডাস্ট্রি হবে, এবং ইন্ডাস্ট্রি থেকে আস্তে আস্তে আপনার জন্য 20 জন মানুষ 30 জন মানুষ কাজ করবে এক সময়, এবং তাদেরকে নিয়ে আপনি সামনের দিকে ব্যবসা করে যাবেন। সো খালি এই চিন্তা করবেন না যে সবজি কিনে আমার বাসা থেকে সবজি নিয়ে গেল, এতটুকু ব্যবসা করলে তো ইনকাম করতে পারবেন, তো হয়তো মাসে 2 থেকে 5 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আমরা ওটার কথা বলতেছি না, আমি চিন্তা করতেছি যে আপনারা কীভাবে মাসে লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন, বিদেশ রেমিটেন্সের উপর খালি নির্ভর না থেকে আপনারা নিজেরাই কীভাবে স্বাবলম্বী হতে পারবেন। বিশ্বাস করেন আপনাদের প্রত্যেকের সেই সুযোগ আছে, আপনারা নিজেরা বিশ্বাস করেন না যে আপনারা পারবেন না, আমাকে দিয়ে আর এটা হবে, আমি কি আর এত কিছু বুঝি, আমার কি আসলে এটা কিছু পারবো, এরকম মনে হয়। কিন্তু যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি পারবো, আপনি আসলেই পারবেন। আর পারার জন্য সাহায্য করার জন্য তো আমরা আছি, আপনাদেরকে আমরা ছেড়ে দেবো না। আপনারা ব্যবসা শুরু করেন, ওই ব্যবসাকে আপনি কীভাবে আস্তে আস্তে বড় বানাবেন সেটার জন্য যেই সাহায্যটা দরকার, এটা কিন্তু সবাই পায় না, ভালো জ্ঞান বুদ্ধি কিন্তু সবাই পায় না, সে জায়গায় আমরা সাহায্য করব। কিন্তু আগে নিজেকে স্বপ্নটা দেখতে হবে। আপনি যদি স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখাতে পারবো না আপনাকে। তো এখন আপনি চিন্তা করবেন খুব মনোযোগ দিয়ে। আমি আগেই এই শিটটায় চলে যেতেছি, ইচ্ছা করি এই শিটটা আপনারা চলে যান, ঠিক আছে? এই শিটটা একটা ঘর আছে না, হ্যাঁ 7 নম্বর পেজ, ঠিক আছে, বের করছেন? এই ঘরটা মনে করবেন যে আজকে আপনার এই ঘরটা আপনাকে সর্বোচ্চ স্বাধীনতা দিচ্ছে, যে আপনাকে চিন্তা করার, আপনি যেরকমই হোক না কেন আপনি নিজের চিন্তাকে আজকে আটকাতে পারবেন না যে না এইটা তো আমি পারবো না, এরকম চিন্তা না করে যে আপনার ব্যবসাটা যেটা আপনি করতে চান, এগুলো 10-12টা যে লেখছেন ওখান থেকে কোন ব্যবসাটা করলে ওইটা কোম্পানি হিসাবে একসময় কীরকম হবে, ওইটা যদি লেখেন, আপনার মনে হয় যদি ছবি আঁকাবেন ছবি আঁকান, যেভাবে খুশি তা করেন, কেউ আপনার কিছু বলবেন, আপনার নিজের ভাষায় আপনি নিজে বুঝতে পারলেই হবে যে আজ থেকে 5 বছর পরে আপনার ওই ব্যবসাটা একসময় কী হবে, ওইটার নাম কি হবে, ওইটা আপনারা লিখবেন, এখন আঁকাবেন, লিখবেন বা আঁকাবেন, যেটাই করেন না কেন, যেটা যার সুবিধা মনে হয়। বুঝতে পারছেন কোন ব্যবসাটা আপনি করতে চান, আসলে কী নিয়ে করতে চান, এবং ওইটা 5 বছর পর কেমন হবে, ওইটার একটা স্বপ্নচিত্র, যেটা আপনাকে আটকায় রাখতে পারবেন আপনার চিন্তা থেকে। আপনি যা মনে হয় আপনি যেইভাবে চান, মনে করেন যে হ্যাঁ আমি চাইতেছি যে একটা রান্নার ইন্ডাস্ট্রি করব, ওই রান্নার ইন্ডাস্ট্রি একসময় 5 বছর পরে কীরকম হবে দেখতে, ওইটা যে আমি যদি কেটারিং সার্ভিসে রান্না করি তাহলে আমার এমন একটা কেটারিং হবে যে আমার বিশাল বড় একটা কেটারিং, যেখানে 100 মানুষজন কাজ করবে, আমার 10টা কোম্পানির অর্ডার আসবে, আমার মাসে এত টাকা ইনকাম হবে, এরকম যেটা খুশি আপনার যা লিখতে ইচ্ছা মনে চায় আপনি তাই লেখেন, যা করতে মনে চায় তাই করেন। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি কোন ব্যবসা করবেন এবং ওই ব্যবসাটা একসময় কীরকম বড় হবে, ঠিক আছে? এটা তো স্বপ্ন, কি আপনাদের স্বপ্ন কখনো ছোটো করে দেখতে হয় না, স্বপ্ন বড় করে দেখতে হয়, ঠিক আছে? 5 মিনিট সময় নেই, আমরা নেক্সট 5 মিনিট আমরা এখানে সময় দিই, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার নিজের স্বপ্নটা নিয়ে লেখেন আর কি, এখানে যে ব্যবসাটা সেটাই লিখতেও পারেন, ছবি আঁকাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কোনটা জিনিসটা কাজ করতে চান, আগে আপনি ভাববেন যে আপনি ব্যবসার নামগুলো বললেন, আপনি এই নামগুলোর মধ্যে থেকে আপনি কী ব্যবসা নিয়ে কাজ করবেন সেটা, এবং ওই ব্যবসাটা কীরকম হবে, আপনার ওই লিস্ট থেকে আপনি একটা ব্যবসা সিলেক্ট করে ওই ব্যবসাটা কেমন হবে সেটা লেখেন, ঠিক আছে? চিন্তা করেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যেভাবে খুশি সেভাবে লেখেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। জি স্যার, ভাই ভালো আছে, ট্রেনিং নিচ্ছিলাম তো ওই জন্য আর কি। ওই মুন্সিগঞ্জে ট্রেনিংয়ে আজকে
হ্যাঁ হ্যাঁ ভাই, শরীর তো একটু খুব একটা সুবিধার না, বাট সমস্যা নেই। দেখি আজকে কালকে একটা ফোন দেবো নাদিম ভাইকে, কাল সকালে একটা ফোন দেবো। হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমি কালকে ফার্স্ট আওয়ারই ফোন দেবো, সমস্যা নেই। আজকে দিতে যাচ্ছি না, সানডে তো, সমস্যা নেই। ঠিক আছে।